আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। আমি আসলে যেটা কি হয়, যেটা আমি বানাতে পারি সেটা আমার আর কিনে খেতে ইচ্ছে করে না। পারতপক্ষে আমি করি না। তো আমি এখানে ১ কাপ ময়দা আর ১ কাপ বেসন একসাথে নিয়ে চেলে নিলাম। আপনারা দেখলেন আমি এটা অফ ক্যামেরা আরেকবার চেলেছি। ডাবল করে চেলে নিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে গুলাবো। এখানে হাই ডোজ দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর একটু লবণ দিয়ে দিলাম। এইভাবে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব, ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। আমি ১ কাপের মতো আমি দেখব কতটুকু পানি লাগে। আমি একটু একটু করে পানি দিব আর মেশাবো, চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে। আপনারা যারা বাসায় জিলাপি খেতে চান তাদেরকে বলবো একটু কষ্ট করে এইভাবে করে নিলে না অল্প খরচে মাত্র কিছু টাকা খরচ করে আমি এখানে ১ কেজির মতো জিলাপি পেয়েছি। আমার ১ কাপ ময়দা আর ১ কাপ বেসন। তাহলে দেখেন এখানে আমার কত খরচ, আর একটু ২ কাপ চিনির দাম কত আসে। আর কতগুলো জিলাপি হয়েছে, কত সুন্দর নিজের হাতে বানানো জিলাপি। আমি প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপরে এটাকে আমি ভালো করে মেশানোর পরে এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। আর যে জিলাপি বানাতে গেলে এই যে মিশ্রণটা বেসন আর ময়দার, এটাকে ভালো করে মেশাতে হবে অনেকক্ষণ ধরে, ৭ থেকে ৮ মিনিট ১০ মিনিট এরকম করে মথেই নিতে হবে। হাতে মথে নিলেই তবে জিলাপিটা সুন্দর হয়। ভালো করে মথে না নিলে কিছুতেই আপনার জিলাপি পারফেক্ট হবে না। জিলাপিটা বানাতে গেলে আপনাকে এই কাজটা করতেই হবে একটু সময় নিয়ে। আর আমি এই জন্য দেখলেন যে প্রথমে আমি কতক্ষণ এইভাবে ফেটে নিয়ে তারপরে রেখে দিয়েছিলাম, আবার ৫ মিনিট পরে কতক্ষণ ফেটে নিলাম। এটা আমার ফাটানোটা শেষ হয়ে গেছে। তারপরে এখন আমি ২ কাপ চিনি দিয়ে দিলাম। ২ কাপের চিনির মধ্যে আমি ১.৫ কাপ পানি দিলাম। ১.৫ কাপের চেয়ে একটু কম পানি দিলাম। তো এটাকে এখন আমি ভালো করে শিরাটা করে নিব। আর শিরাটা করার জন্য ৭ থেকে ৮ মিনিট জাল করতে হবে। চিনিটা গলে গেলে আর বেশি সময় লাগবে না। যখন একটা চিটচিটে ভাব চলে আসবে, আঠা আঠা ভাব চলে আসবে, তখন নামিয়ে নেবেন। আমি শিরার মধ্যে ২টা এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ২ চামচের মতো ঘি দিব। ১ ফালি লেবু চিপে দিলাম। লেবুটা দিলে কি হবে, চিনির রসটা যখন ঠান্ডা হবে তখন জমে যাবে না। আর ঘিটা দিলে আপনি একটা শাহি ফ্লেভার পাবেন, সুন্দর একটি স্মেল পাবেন জিলাপির মধ্যে। এই জন্য চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। তো আমি ২ চামচের মতো একটু বেশি দিয়েছি ঘি। ঘিটা দিলে না সুন্দর একটা কালারও হয়। যখন আপনি এখানে জিলাপিটা ভেজাবেন, ডিপ করে উঠাবেন, দেখবেন যে জিলাপিটা চকচক করছে। এই জন্য আমি বলবো ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর কালারটাও খুব সুন্দর হয় ঘি দিলে। আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, অল্প করে ১ চিমটি পরিমাণ। দেখেন শিরার কালারটা কত সুন্দর হয়েছে। ঘি দিয়ে লেবু রস দিয়ে আমি আরও ২ থেকে ৩ মিনিট জাল করে নিলাম। দেখেন আমার জালের এখন শিরার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে এবং বোঝা যাচ্ছে যে একটু আঠালো চিটচিটে ভাব চলে আসছে। এটা কিন্তু ১ তার বা ২ তার এরকম কিছু করতে হবে না। তো মনে হচ্ছিল যে আরেকটু কালার দেওয়া দরকার, আমি আরেকটু কালার দিলাম। কালারটা এখন এই যে বেশি সময় নিব না, এখন আমি জাল দিয়ে নামিয়ে নিলাম। আর একটা মগের মধ্যে ওই যে কোন বা কেকের যে কোনের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা দিয়ে ভরে নিলাম। আর আসলে জিলাপির এই প্যাচটা না আমরা তো প্র্যাকটিস করি না সবসময়, আমাদের তেমন একটা হয় না। তবুও আমি কিন্তু চেষ্টা করছি, ভালোই লাগছে। মনে হচ্ছে খেলতে খেলতে করছি, একটু একটু করে নিচ্ছি। আর যেহেতু নিজে হাতে বানাবো ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু আপনারা যারা নতুন বানাবেন দেখবেন প্রথম করতে গেলে ভালোই লাগে। একটু ভুল হয়, হোক, ভুল হয়েই তো শিখবো, তাই না? ভুল করে শিখতে হয়। আমি প্রথম ৪টা দিলাম, দিয়ে এটাকে সরিয়ে দিলাম। তারপরে একটু স্পেসটা বের করে আবার আমি আরেকটা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভেজে আমি সুন্দর একটা কালার আসার পরে নামিয়ে নিয়ে আমি শিরাতে ডিপ করে নিব। গরম গরম অবস্থায় ডিপ করে দিব। আমি এইভাবে একটা করে তাওয়া ভাজবো আর এগুলো একসাথে করে ডিপ করব। একসাথে ডিপ করা যাবে না, মানে একটা একটা করে ভাজবো আর ডিপ করব, ভাজবো আর ডিপ করব। এইভাবে আপনারা করে নেবেন। খুব
অল্প খরচে অল্প সময়ে সুন্দর জিলাপি পাবেন নিজের হাতের বানানো। আর এটা কতটা ভালো লাগে নিজের হাতে বানানো। তো বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখেন, আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এটা কি কালারটা আসলে মোচমোচে করব এবং একটু গোল্ডেন ব্রাউন কালার, গোল্ডেন কালার হবে, তখন আমি নামিয়ে নিব। আমি এটা চেষ্টা করেছিলাম দোকানিদের মতো লম্বা করে প্যাচ প্যাচ করে করব, কিন্তু হতে চাচ্ছে না। হ্যাঁ, ভয় লাগছে, আবার হচ্ছে না। তো যাই হোক, আমি এটা একটু বড় হয়ে গেছে, ওটা একটু ছোট হয়েছে, তবুও ভালো লাগছে, নিজে করেছি। আমি ঘুরিয়ে ফিরিয়ে এটাকে শিরাতে ডুবিয়ে নিচ্ছি। আর শিরাতে দেওয়ার পর দেখেন কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন শিরাটা এটা স্যুপ করে নেয় ভিতরে, তখন কিন্তু জিলাপির কালারটা চেঞ্জ হয়ে যায়। এই দেখেন কতটা সুন্দর। আর এই যে ঘি দেওয়ার জন্য এটা চকচকে একটা গ্লসি ভাব চলে আসছে, এটা কিন্তু খুব ভালো লাগছে। তবে আমার যেটা আমি খাওয়ার পরে ভিডিও করেছি, আর যেগুলো এই যে চিকন যেগুলো, এগুলোই বেশি ভালো লেগেছে। মোটা করে জিলাপি ভাজার যে চিকনটা, হ্যাঁ, রেশমি জিলাপি, এই চিকনটা বেশি মজা হয়েছে। আপনারা যারা বানাবেন আর তাদেরকে বলে দিলাম একটু চিকন করে করারই চেষ্টা করবেন, যাতে মোটা করে না হয়। তো দেখেন, আমার এটা একটু 2 মিনিটের মতো আমি ঘুরিয়ে ফিরিয়ে নিলাম, তারপর এটাকে আমি নামিয়ে নিব। একটু এপাশ ওপাশ ঘুরিয়ে শিরাতে ডিপ করে নিলে শিরাটা ভালো করে ভিতরে স্যুপ করে নেয়। তারপর আমি আবার আরেকবার দিয়ে দিলাম। এটাও আমি ভেজে তুলতেছি, একটু কালার ভালো করে হলে এটা জিলাপিটা মুচমুচে হয়। ভাজাটা যেন ভালো হয়, সেই দিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, আমার কিন্তু ভালো লাগছে যে আমি জিলাপি বানিয়েছি, এটা অনেক সুন্দর। দেখেন ফাইনাল লুকটা, যদিও একটু মোটা চিকন হয়েছে, বাট নিজের হাতে তো, তাই না, কতটা ভালো লাগছে। আমার কিন্তু ভালোই লাগছে। আপনারা যারা দেখছেন, প্লিজ আমার পাশে থাকবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে দিয়েন কেমন হয়েছে। ওই যে জিলাপি খাবে সে কিন্তু চলে আসছে এবং দেখে নিচ্ছে কেমন হয়েছে, কতটা সুন্দর। দেখেন কত জুসি, ভিতরে কত রস ভর্তি, এটা খেলে মনটা ভরে যায় একেবারে। আর সব কিছু ঠিকঠাক ছিল। বন্ধুরা, আপনারা যারা দেখছেন, এতক্ষণ পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইন্সপায়ার করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, অনেক দূর এসেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেরণা এই পর্যন্ত। তো আমিও আপনাদেরকে অনেক অনেক দোয়া করি, যারা আমাকে ভালোবাসেন, যারা এই পর্যন্ত নিয়ে এসেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে, আজকের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।